নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি। এখানেতে এরকম বড় বড় শ্যাম্পেনিয়ংস পেয়েছি। তা এইগুলোর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে মাঝখানের যে বোটাটাকে এগুলোকে কেটে নিয়েছি সব কটার। আমার এখানে 7 পিস রয়েছে। দেখুন এখানটার মধ্যে গর্ত করা রয়েছে, এটা খুলে নিয়েছি, এটা ফেলে দেবো না, এটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এরকমভাবে। আর 7টাই রান্না করব। আর এখানেতে আমার 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি, এভাবে কুচিয়ে নিয়েছি। আর 4 কোয়া রসুন নিয়ে কেটে নিয়েছি। আর এটা দেবো হচ্ছে মাংসের কিমা দিয়ে। এখানে মাংসের কিমা আমার প্রায় 350 গ্রাম মতো হবে এখানে মাংসের কিমা রয়েছে। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তার জন্য লাগবে হচ্ছে আমার লবণ লাগবে, আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট দেব। এখানেতে আমার লাগবে গোলমরিচের গুঁড়ো দেবো। আর আপনারা ঝাল চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি এখানেতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো হচ্ছে এর মধ্যে একটুখানি, এখানে দেখুন এরকম কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে এর ভেতরেতে সর্ষের পেস্ট করা থাকে কিনতে। যেমন টমেটোর পেস্ট কিনতে পাওয়া যায়, সর্ষের পেস্ট কিনতে থাকে, তার থেকে 1 চামচ দেবো। আর আমি এখানে এটা একটু ঝাল কেচাপ রয়েছে, কেচাপ থেকে আমি 1 চামচ বড় চামচের এর মধ্যে দেবো। আপনারা চাইলে লঙ্কা কুচি করেও দিতে পারেন ঝাল হওয়ার জন্য, বা ধনিয়া পাতা এগুলো দিতে পারেন। এটার মধ্যে ভালো করে মেখে রাখবো। আর একটা সস তৈরি করবো, সেটার জন্য আমার এই পেঁয়াজ রসুন এই যেগুলো যে ডান্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাগবে। দেখতে থাকুন কিভাবে করছি। আমার তো এখন 2টো হাত লাগবে এগুলোকে মাখার জন্য। এটাকে আমি আগে মেখে নিই, মেখে নিয়ে এগুলোর মধ্যে দিয়ে এই বাদবাকি এটাকেও কেটে নেবো। এগুলোর মধ্যে দিয়ে আগে উঁচু করে রেখে দিই। আর লাগবে হচ্ছে আমাদের একটু দুধ লাগবে, অ্যাকচুয়ালি হেভি ক্রিম লাগবে এখানে 200 মিলিলিটার, আমার নেই বলে আমি দুধ নিয়েছি। আর হচ্ছে লাগবে চিজ লাগবে, আমি এখানে মৎজারেলা চিজ এরকম কিনতে পাওয়া যায়, গ্রেট করাই কিনতে পাওয়া যায়, সেটা নিয়েছি, ওটা দিয়েই তৈরি করব। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। এই বন্ধুটা ভেতরটা এরকম দেখতে হয়। এটা হচ্ছে ওই সর্ষের যে পেস্টটা কিনতে পাওয়া যায় সেটা। আমি এর থেকে 1 চামচ দিয়েছি। কেচাপ দিয়েছি 1 চামচ, ঝাল কেচাপ যেটা পোল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম কিনে সেটা। তারপরে দিয়েছি লবণ, পরিমাণ মতো দেবেন। আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে এগুলোর মধ্যে পুরোটা আমার 7 পিস রয়েছে, 7 পিসেতে এটা হয়ে যাবে, ওর মধ্যে ওপরে দিয়ে রাখবো। দেখতে থাকুন কীভাবে করছি। এই বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে মাংসের কিমাটাকে দেখুন সব যাতে মশলাগুলো মিশে গেছে। এবার আমি এই প্রত্যেকটা 7 টুকরো রয়েছে আমার, এইগুলোকে কি বলে, ছত্রাক, এর মধ্যে উপরে দিয়ে নিয়েছি আমি শ্যাম্পেনিয়ং যেগুলো দিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে খুব সামান্য অলিভ অয়েল দেবো, দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুনটাকে ভাজা করে নেব। আমি এই সসপ্যানটার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে, অলিভ অয়েল তো বেশি গরম করতে নেই, আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে অল্প একটু লবণ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর ওই যে এগুলো যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে ডান্ডিগুলো, এগুলোকেও দিয়ে দেবো। দিয়ে ওই 3-4 মিনিট একটু ভাজা করলেই হয়ে যাবে। তো আমার এটা লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুনটাও বেশ ভালো মতনই ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ওই কুচি কুচি করে কেটে রাখা শ্যাম্পেনিয়ং যে ইয়েগুলো ছিল ডান্ডিগুলো সেগুলোকে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে 3-4 মিনিট হতে দেবো। বন্ধুরা ঠিক এরকম দেখতে হয়েছে। আপনারা যদি লঙ্কা কুচি কুচি করে দিতে চান, ঝাল খাওয়ার জন্য দিতে পারেন, এই সময়টাতে এর মধ্যে দিয়ে দেবেন। অথবা ধনিয়া পাতা ঘরে থাকলে ধনিয়া পাতাও দিয়ে দেবেন, স্বাদটা অনেক সুন্দর লাগবে আমাদের ভারতীয়দের কাছে। আমি এর মধ্যে একটা পাকা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, ধনিয়া পাতা ডিপ ফ্রিজ করা ছিল দিয়েছি, আর একটুখানি আমার মটরশুঁটি কেনা ছিল, এটাও ডিপ ফ্রিজ করা ছিল, এটাকেও খানিকটা দিয়ে দিয়েছি এর মধ্যে। কারণ আমি সবজি খেতে একটু বেশি ভালোবাসি। এটা না, এগুলো 3টেই হচ্ছে অপশানাল, আপনারা যদি না চান তাহলে স্কিপ করবেন। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে হেভি ক্রিম লাগে, 200 মিলিলিটার মতো লাগবে, আমি 200 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে ফুটিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি দুধটা দিয়ে দিয়েছি, এটা আমাদের এখানে গরুর দুধ প্যাকেটজাত, 3.5% ফ্যাট, মানে নর্মাল ফ্যাট যেটা থাকে গরুর দুধ, সেটাকেই নিয়েছি। এবার এটা একবার ফুটে উঠলে পরে আমি এখানে যেটার মধ্যে করব, এটা বাক ওভেনে দিয়ে করব, তার জন্য এরকম একটা প্যান নিয়ে নিয়েছি, এরকম ক্যাসারোল, এটা স্টিলের। এটার মধ্যে আগে ওই যে ঝোলটা করছি, এই ঝোলটাকে সসটাকে আগে এর মধ্যে দিয়ে নেবো, নিয়ে তারপরে তো ওই যে শ্যাম্পেনিয়ংগুলোকে
ভেতরেতে ফিল্ড করে রেখেছি ওগুলোর উপরে দেবো, দিয়ে তার উপরে চিজ দেবো, দিয়ে ওভেনে ঢোকাবো 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে। দেখতে থাকুন কীভাবে করছি। বন্ধুরা, আমার দুধটা এখানে ফুটে গেছে, কিন্তু আমি যেহেতু হেভি ক্রিমের পরিবর্তে দুধ দিয়েছি তাই এটা একটু পাতলা হয়েছিল। তার জন্য আমি এখানে ওই মন্ডামিন টাইপের এখানে পাওয়া যায়, তার থেকে আমি 1 চামচ মতো দিয়েছি, যাতে একটু এটা গাঢ় হয়, নাহলে পরে খেতে একদমই বাজে লাগবে। আমার ঘরে ক্রিম আজকে সত্যিই নেই, তার জন্য এভাবেই করছি এটাকে। দেখুন এটা এখন প্রায় গাঢ় হয়ে এসছে। এটাকে এখন এই যে পাশে যে তৈরি করে রেখেছি এটার মধ্যে ঢুকিয়ে তার উপর ওগুলো বসিয়ে দেবো। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। যে বন্ধুরা, এটার মধ্যে ঢেলে নিয়েছি পুরোটার মধ্যে। এখন এগুলোর মধ্যে এগুলো যে তৈরি করে রেখেছি এগুলোকে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে দেবো। তার উপরেতে ওই মজরেলা চিজটা আছে গ্রেট করা, ওগুলো এর উপরে দেবো। এই যে আমার চিজ উপরে চেপে চেপে দেওয়া হয়ে গেছে, চেপে চেপে দিয়েছি একটু, যাতে এটা খেতে ভালো হয়। এবার আমি আমার যে গ্যাস ওভেন আছে, আমার কিন্তু এটা মাইক্রোওয়েভ নয়, এটা গ্যাস ওভেন। মাইক্রো ওভেন আমার রয়েছে কিন্তু আমি করি না। গ্যাস ওভেনেতে আমি 200 ডিগ্রি প্রিহিট করে রেখেছি, তার মধ্যে এটাকে এখন ঢুকিয়ে দেবো 20 মিনিটের জন্য। এই চিজগুলো গলে গিয়ে একটু বেশ ব্রাউন মতো হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমি বের করে তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে খেতে। Guten Abend, Freunde. Heute mache ich Hackfleisch gefüllte Champignons. Deswegen habe ich 7 Stück große Champignons, das entspricht 400 Gramm, gekauft, geputzt kurz. Dann habe ich die Stiele weggenommen und klein geschnitten, die habe ich nicht weggeschmissen. Also wie so Hackfleisch so klein geschnitten. Dann habt ihr ja gesehen, ich habe Hackfleisch genommen, etwa 300 Gramm. Diese habe ich gewürzt mit Salz, Pfeffer, Paprikapulver, Chilipulver, Knoblauchpulver. Dann einen Teelöffel Senf und einen Teelöffel Ketchup und alles zusammengemischt. Dann habe ich diese noch in Champignons gefüllt. Und dann habe ich die Soße gemacht, und zwar habe ich 2 mittelgroße Zwiebeln klein geschnitten, also in Würfel, und 5 Zehen Knoblauch, auch klein geschnitten, und diese habe ich in Olivenöl kurz angebraten. Ich habe dann noch zusätzlich 3 Sachen gegeben, das müsstet ihr nicht geben, wenn ihr nicht wollt. Und zwar habe ich Korianderblätter gegeben, Chilischoten klein geschnitten gegeben, Salz, Pfeffer habe ich sowieso gegeben. Dann habe ich noch ein bisschen tiefgefrorene Erbsen gegeben, weil ich diese noch hatte, umgerührt. Dann habe ich das Ganze abgelöst mit 200 Milliliter Milch. Man sollte eigentlich Sahne geben. Ich habe keine Sahne da. Es war ziemlich dünn, deswegen habe ich mit Soßenbinder ein bisschen dicker gemacht. Und das habe ich unten in diesem Backofenform gegeben. Und dann habe ich es da drauf gegeben. Jetzt oben drauf noch etwa 100 Gramm geriebene Mozzarella-Käse drauf gegeben. Und Ofen habe ich dann auf 200 Grad vorgeheizt. Jetzt kommt das ganze Tray da rein für 20 Minuten. Bei 200 Grad wird dann überbacken. Ich zeige euch, wenn ich es da rausgenommen habe. বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। চিজটাকে বেশ এরকম গলে গিয়ে একটু বেশ ব্রাউন আকার নিয়েছে। আমি এখন এটা সার্ভ করে দেখাচ্ছি কীরকম খেতে হয়েছে বলে, দেখতে হয়েছে আর কি। খেতে হয়েছে তো আমি খেয়ে বলবো, নিশ্চয়ই খুব ভালো হবে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখতে থাকুন। Freunde, ich habe jetzt rausgenommen nach 20 Minuten. Und Sie sehen, das sieht ja wunderschön aus. Jetzt werde ich noch servieren und das Endlook zeigen. Bitte bleiben Sie dran. যে বন্ধুরা, সার্ভ করে নিয়ে এসেছি। আমার দুটোর বেশি লাগবে না রাতের খাবারে। আর সঙ্গে এখানে এতখানি স্যালাড নিয়েছি। আগে স্যালাড খেয়ে তারপর এটাকে খাবো। যারা আপনারা একটু ওয়েট লস করতে চান তারা এরকমভাবে খেতে পারেন। এখানে ডিটক্স ওয়াটার নিয়েছি আজকে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Freunde, ich habe jetzt serviert 2 Stück Reis für mich für heute Abend, Abendbrot. Und dazu habe ich noch eine kleine Schale gemischten Salat genommen und selbstgemachte Dressing. Die habe ich noch Detoxwasser genommen, wie meisten Tagen. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal. Bleibt gesund. Bis zum nächsten Video. Auf Wiedersehen.